আমরা ট্রেনিং এর আরওআই নিয়ে আলোচনা করি। লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ক একটি গবেষণায় দেখা গেছে যে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের প্রকৃত সফলতা নির্ভর করে ট্রেনিং শেষে অর্জিত জ্ঞান কতটা কার্যকরভাবে কর্মক্ষেত্রে কাজে লাগানো যায় তার উপরে। অর্থাৎ আমরা যেই ধরনের প্রশিক্ষণ প্রোগ্রামগুলো আয়োজন করে থাকি সেই প্রোগ্রামের সেই ট্রেনিংয়ের সত্যিকার অর্থে প্রয়োগ তখনই হবে, রিটার্নটা তখনই আসবে যখন ট্রেনিং শেষে শেখা জ্ঞান কার্যকরভাবে কর্মক্ষেত্রে কাজে লাগানো সম্ভব হবে। যে কোনো প্রশিক্ষণের আলটিমেট অবজেক্টিভটা হলো এমপ্লয়ীদের ডেভেলপমেন্ট করা, তাদের লিডারশিপ, কমিউনিকেশন, তাদের বিভিন্ন ধরনের টেকনিক্যাল স্কিলটাকে ডেভেলপ করা। আমরা প্রশিক্ষণ প্রোগ্রাম ঠিকই আয়োজন করে থাকি, কিন্তু সেই প্রশিক্ষণ প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা এটার যে সত্যিকার অর্থে আউটকাম সেটা ওইভাবে ইভ্যালুয়েশনটা করি না। যদি আমরা সত্যিকার অর্থে প্রপার ইভ্যালুয়েশন করি, প্রপার অ্যাসেসমেন্ট করি, প্রপার ফিডব্যাক নেই, তাহলেই ট্রেনিংয়ের সত্যিকার অর্থে আরওআইটা আমরা ক্যালকুলেট করতে পারি। এটাকে একটু বিস্তারিতভাবে এইভাবে বলতে পারি যে আমরা যখন প্রশিক্ষণ প্রোগ্রামগুলো আয়োজন করে থাকি তার পূর্বের একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা একটা সার্টেন পিরিয়ডে ট্রেনিং প্রোগ্রামে আয়োজন করলাম। এই ট্রেনিং প্রোগ্রাম আয়োজনের পূর্বে 2 মাস, 3 মাস কিংবা 6 মাসের ডেটা নিব। সেই ডেটাগুলো হতে পারে ওই সংশ্লিষ্ট এরিয়ার লাইন কিংবা ফ্লোর অথবা ইউনিট, সেই ইউনিট ইফিসিয়েন্সি কত, এলটি অর্থাৎ লেবার টার্নওভার কত, অ্যাবসেন্টিজম রেট কত, ডিএইচইউ কত, গ্রিভেন্সের পরিমাণ কত, অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্টের পরিমাণ কত, এই বিষয়গুলো আমরা সংগ্রহ করলাম। এরপরে যখন আমরা ট্রেনিং প্রোগ্রামটা আয়োজন করলাম, এই ট্রেনিং শেষে আবার 2 মাস পর, 3 মাস পরে একটা ইভ্যালুয়েশন হবে সেম প্যারামিটার নিয়ে। অর্থাৎ ট্রেনিং প্রোগ্রাম একজন কর্মী অথবা কোনো একজন ম্যানেজার অথবা সুপারভাইজার যখন তিনি একটি ট্রেনিং প্রোগ্রামে অ্যাটেন্ড করলেন এবং তিনি সেই ট্রেনিংটি ভালোভাবে গ্রহণ করলেন, গ্রহণ করার পরের আগের 3 মাস তার এরিয়াতে, তার যে কনসার্ন এরিয়াতে সেখানে এই ধরনের কেপিআইগুলো কেমন ছিল, 3 মাস পরে সেম কেপিআইগুলোর রেটিংটা বাড়লো না কমলো। অর্থাৎ যদি আগে তার এলটিও কিংবা গ্রিভেন্সের পরিমাণ যা থাকে, ট্রেনিং করার পরেও যদি সেমই থেকে থাকে, তাহলে ট্রেনিংটি হয়তো কার্যকরভাবে প্রয়োগ হয়নি বা ইফেক্টিভ হয়নি। যদি দেখা যায় কোনো একটা প্যারামিটার অথবা সবগুলো প্যারামিটার ইনক্রিজ করেছে, অর্থাৎ প্রশিক্ষণের আগে তার যেই ধরনের রেটিং ছিল তার এরিয়াতে, এমপ্লয়ি গ্রিভেন্স, অ্যাবসেন্টিজম, টার্নওভার, ডিএইচইউ, ইফিসিয়েন্সি, এই প্যারামিটারগুলো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে। হঠাৎ করে অনেক চেঞ্জ হয়ে যাবে না, বাট ইমপ্রুভিং, তার মানে ইমপ্রুভমেন্ট একটি কন্টিনিউয়াস করছে। যদি দেখা যায় তার এরিয়াগুলোতে ধারাবাহিকভাবে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে প্যারামিটারগুলো, অর্থাৎ এফিসিয়েন্সি ইনক্রিজ করেছে, অ্যাবসেন্টিজম, এলটিও ডিক্রিজ করেছে, গ্রিভেন্সের পরিমাণ ডিক্রিজ করেছে, ডিএইচইউ রেট ধারাবাহিকভাবে কমতেছে, অর্থাৎ ট্রেনিংটি ইফেক্টিভলি কাজে আসছে। এভাবে আমরা ট্রেনিংয়ের আরওআই ক্যালকুলেট করতে পারি। যদি আমরা এভাবে ক্যালকুলেট করি, এভাবে অ্যাসেস করি, তাহলে এই সত্যিকার অর্থে ট্রেনিংয়ের আউটকামসটা আমরা প্রপারলি পাব। এবং প্রতিষ্ঠান যখন দেখবে একটি ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করলে তাদের যেই ধরনের ইনভেস্টমেন্ট করতে হয়, সেই ইনভেস্টমেন্টের আউটপুট রেজাল্ট ট্রেনিংয়ের ফলে এমপ্লয়ীদের বিহেভিয়ার, অ্যাপ্রোচ, অ্যাটিটিউড চেঞ্জ হওয়ার কারণে, পজিটিভ চেঞ্জের কারণে, তখন আমাদের ম্যানেজমেন্ট যারা আছেন তারা এই প্রশিক্ষণে আরও বেশি ইনভেস্টমেন্ট করতে আগ্রহী হবে। অর্থাৎ ম্যানেজমেন্টকে বোঝানো
ট্রেনিং প্রোগ্রাম কোনো এক্সপেন্স না। আমরা যে কোনো প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজন করলে এভাবে যদি অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন প্রপারলি করি তাহলেই কিন্তু সত্যিকার অর্থে একটি ট্রেনিংয়ের আউটকামস আমরা অ্যাসেস করতে পারি। কিন্তু বাস্তবিক অর্থে দেখা যায় ট্রেনিং শেষে শেখা জ্ঞান কার্যকরভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ হয় না, অথবা ট্রেনিংটি কার্যকরভাবে প্রয়োগ হলো কিনা সেটা আসলে আমরা বুঝতে পারি না। আমরা শুধু ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করে থাকি, অ্যারেঞ্জ করে থাকি, কিন্তু ট্রেনিং শেষে শেখা জ্ঞান কতটা কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ হলো সেটা যদি নিশ্চিত করতে পারি তাহলেই ট্রেনিংয়ের সত্যিকার অর্থে সুফল আমরা পাবো। একটি ট্রেনিং তখনই কার্যকর হবে যখন ট্রেনিং শেষে শেখা জ্ঞান প্রকৃত অর্থে কর্মক্ষেত্রে কাজে লাগবে। এই জন্য সবসময় ক্লাসরুম ট্রেনিং নয়, অন দ্য জব ট্রেনিংয়েরও প্রয়োজন রয়েছে। অন দ্য জব ট্রেনিংয়ের ফলে কর্মীরা প্র্যাকটিক্যালি সরাসরি কাজের মাধ্যমে শিখতে পারে এবং ফিডব্যাক পাওয়া যায়। তাদের ফিডব্যাক, কোচিং, লার্নিং এর ফলে প্রকৃত লার্নিংটি হয়ে থাকে এবং এই ধরনের লার্নিংটি কর্মক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ হয়। তাই আমরা বলতে পারি ট্রেনিং শুধু একটি সেশন নিয়েই থেমে থাকা নয়, ট্রেনিং শেষে শেখা জ্ঞান কতটা কার্যকরভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হয় সেটির সঠিক ইভ্যালুয়েশনের মাধ্যমেই ট্রেনিংকে, একটি প্রশিক্ষণ প্রোগ্রামকে আমরা অ্যাসেস করতে পারি এবং ট্রেনিংয়ের ROI ক্যালকুলেট করা সম্ভব হয় এবং এর ফলে কর্মীরা যেরকম উপকৃত হয় এবং প্রতিষ্ঠানও লং রানে বেনিফিট হবে এবং ট্রেনিং প্রোগ্রামের জন্য ইনভেস্টমেন্টের জন্য তারা আগ্রহী হবে। সকলকে ধন্যবাদ।